রাধে রাধে। তা দেখুন, গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্যযুগ, এবং এই গীতার দ্বিতীয় অধ্যায়ের সর্বপ্রথম যে শ্লোকটা সেটা হলো সঞ্জয় উবাচ। সঞ্জয় কি বলছেন? তম তথা অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে, তাহলে তম তথা কৃপয়া বিষ্টম, এখানে দেখুন ম আছে, মকে আমরা হসন্ত দিয়ে এই অংশের সাথে আগের অংশের সাথে উচ্চারণ করলাম বিষ্টম। আর ম পূর্ণরূপে উচ্চারণ করলে একটা অ আসে, ম এর শেষের দিকে একটা অ আসে, সেই অটা আমরা পরের অংশের সাথে উচ্চারণ করব, অশ্রু, যে পরের অংশের সাথে উচ্চারণ করব। তাহলে বিষ্টম, মটাকে হসন্ত দিয়ে আগের অংশের সাথে উচ্চারণ করলাম, আর ময়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে। অশ্রুপূর্ণা কুলেক্ষণাম, মূর্ধন্যস্ব থাকা, এখানে ক্ষীয় থাকায় ক্ষ উচ্চারণ হবে, কুলেক্ষণাম विषीदन्तम विषीदन्तम इदम वाक्यम, रस्वई काट থাকায় রস্বই উচ্চারণ হবে ইদম, विषीदन्तम इदम वाक्यम, বাক্য আছে উচ্চারণ হবে ওয়াক্যম। উবাচ, মুবাচ আছে না, ময়ের নিচে রস্যকার আছে, রস্যকারটা রস্বই হিসেবে উচ্চারণ হবে। উবাচ মধুসূদনঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, মধুসূদনঃ। তারপরে শ্রী ভগবান, শ্রী ভগবান, ভগবান থাকায় ভগবান উচ্চারণ হবে। আর দন্ত্য নয় নিচে যে রস্যকারটা আছে সেই রস্যকারটাকে আলাদা করে রস্য হিসেবে উচ্চারণ করলাম, তাহলে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, উবাচটাকে উবাচ উচ্চারণ করতে হয়। কুতস্ত্বা, তয় নিচে বফলা থাকায় তুও উচ্চারণ হবে, কুতস্ত্বা কশ্মলম ইদম, মিদম আছে না, ময়ের সামনে রস্বইকার থাকায় রস্বই উচ্চারণ হবে, তাহলে ইদম, কুতস্ত্বা কশ্মলম ইদম, অনুস্বার থাকায় ম। বিষমে সমুপস্থিতাম, বিষমে মূর্ধন্যস্ব থাকলে জিহ্বা উল্টে স উচ্চারণ করতে হয়, জিহ্বাটাকে উল্টিয়ে স উচ্চারণ, বিষা বিষমে সমুপস্থিতাম। অনার্য জ্যৈষ্ঠম, অনার্য আছে উচ্চারণ হবে অনার্য, অনার্য জ্যৈষ্ঠম অস্বর্গম, এখানে দেখুন ম থাকা একটা অ চলে আসবে, ঠিক আছে, মটাকে হসন্ত দিয়ে আগের অংশের সাথে, আর ময়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে। অনার্য জ্যৈষ্ঠম অস্বর্গম, অস্বর্গম, দন্তেশ্বর নিচে বফলা থাকায় সুও উচ্চারণ হবে, অস্বর্গ্যম, গয়ের সাথে জফলা থাকায় গিয় উচ্চারণ হবে, গিয়, অস্বর্গ্যম। অকীর্তি, এই যে এখানে একটা ম আছে, এই ময়ের জন্য এখানে একটা অ আসবে, ঠিক আছে, অকীর্তি করম অর্জুন, করম, তারপরে ম থাকায় ময়ের জন্য একটা অ আসবে উচ্চারণ, তাহলে করম অর্জুন। তারপরে দেখুন তিন নম্বর, আমি প্রথমে 15টা শ্লোক আজকে আমরা শেষ করব, এই 15টা শ্লোকের আমরা প্রথমে উচ্চারণগুলো ভালো করে দেখব, তারপরে আমরা সেগুলো পাঠ করে দেব, ঠিক আছে। ক্লাইব্যম, ক্লাইব্যম, বয়ের সাথে জফল থাকায় বিয় উচ্চারণ, ক্লাইব্যম মাস্ম গামহ পার্থ, গামা, তারপর বিসর্গ থাকায় হ উচ্চারণ, গমহ, এই যে গমহ আর সাথে সাথে পটাকে ধরতে হবে, ঠিক আছে, গমহ এই পার্থ পর্যন্ত, কিন্তু এই অংশটা যেহেতু এই যে গময়ের পরে পার্থ আছে, প আছে, সেজন্য আমরা এই গমহ, গমহ বলার সাথে সাথে পটাকে ধরতে হবে, তখন উচ্চারণটা এরকম আসে, গমহ গমহ, এইভাবে গমহ পার্থ, গমহ পার্থ, অর্থাৎ বিসর্গের পরিবর্তে যে হটা আসবে সেই হয়ের সাথে সাথে পটাকে ধরতে হবে, এজন্য এখানে একটা হাইপেন দিয়েছি যাতে সাথে সাথে ধরতে পারেন। ক্লাইব্যম মাস্ম গমহ পার্থ, নায়তাত, এই যে নৈত আছে, নায়তাত এইভাবে উচ্চারণ হবে, নায়তাত ত্বয়ি উপপাদ্যতে, নায়তাত ত্বয়ি, এখানে তয়ের নিচে একটা বফলা আছে, তাহলে তুয়া উচ্চারণ হবে, নায়তাত ত্বয়ি, জফলা থাকায় রস্বইকার আসবে, রস্বই, নায়তাত ত্বয়ি উপপাদ্যতে, রস্যকারটাকে রস্য হিসাবে উচ্চারণ করতে হবে, উপপাদ্যতে, উপপাদ্যতে, দয়ের সাথে জফলা থাকায় ইয় উচ্চারণটা হবে, উপপাদ্যতে। অর্থাৎ এই যে কঠিন একটা শব্দ আছে এটাকে এখানে আমি একদম সহজভাবে ভেঙে দিয়েছি, সহজভাবে ভেঙে লিখে দিয়েছি যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন, শিখতে পারেন। নায়তাত্ত্বয়ি উপপাদ্যতে, ক্ষুদ্রম, ক্ষুদ্র আছে উচ্চারণ হবে ক্ষু, ক্ষিয় থাকলে স উচ্চারণ হয়, ক্ষ। যারা বেসিক কোর্স করেছেন সবাই জানেন, যারা যারা এখানে বেসিক কোর্স করেন নাই আপনারা বেসিক কোর্সে ভর্তি হবেন প্রতি শুক্রবার রাত 8টায়, যারা যারা বেসিক কোর্সে ভর্তি হন নাই প্রতি শুক্রবার রাত 8টার সে বেসিক 2 মাসের বেসিক কোর্সে ভর্তি হয়ে যাবেন, অনেক উপকার হবে, অনেক কিছু শিখতে পারবেন। তারপরে ত্যক্ত, তয়ের সাথে জফলা থাকায় তীয় উচ্চারণ, ত্যক্ত উত্তিষ্ঠ, ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, ত্যক্ত, এখানে ওকার আছে, এখানে একটু ও থেকে একটু টান দিতে হবে, ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ।
তারপরে হলো 4 নম্বর কথম। কথম ভীষ্ম অনুস্বার থাকায় ম উচ্চারণ। কথম ভীষ্মম, ভীষ্মম অহম, এই যে ম আছে না, মটাকে আমরা হসন্ত দিয়ে আগের অংশের সাথে উচ্চারণ করলাম, আর ময়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে। তাহলে কথম ভীষ্মমহম সংখ্যে, কথম ভীষ্মমহম সংখ্যে, কথম ভীষ্মমহম সংখ্যে। সংখ্যে এখানে অনুসারটা শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ হবে। সংখ্যে জফলা থাকায় ক্ষীয় উচ্চারণ। দ্রোণম চ, দ্রোণম অনুসার থাকায় ম, দ্রোণম চ মধুসূদন ইষুভিঃ, ইষুভিঃ প্রতিয়োৎস্যামি। এখানে দেখুন ভিষুভি বিসর্গ থাকায় পরের অংশটাও সাথে সাথে ধরতে হবে। তাহলে ইষুভিঃ প্রতিয়োৎস্যামি, ইষুভিঃ প্রতিয়োৎস্যামি, প্রতিয়ুৎ জুত আছে উচ্চারণ হবে ইয়ুৎ। জ থাকলে ইয় উচ্চারণ, যারা বেসিক কোর্স করেছেন আপনারা জানেন, এগুলো শেখানো হয়েছে তখন। জ থাকলে ইয় উচ্চারণ। প্রতিয়ুৎ সিয়ামি দন্তস্বয়ের সাথে জফলা থাকায় সিয় উচ্চারণ, সিয়ামি। পূজারে হা ওয়ারি, এখানে বরি আছে উচ্চারণ হবে ওয়ারি। পূজারে হা ওয়ারি সুদানা, পূজারে হা ওয়ারি সুদানা, এখানে ওয়ারি উচ্চারণ হবে ওয়ারি, ওয়ারি। 4 নম্বর এখানে একটু ঠিক করে দিই, এখানে আকার চলে আসছে, আকারটা একটু ঠিক করে দিই আপনাদেরকে। পূজার হা ওয়ারি সুদানা, বরি আছে না, বরি সুদনটা হবে ওয়ারি সুদানা, ওয়ারি সুদানা, এইভাবে। আচ্ছা, পূজার হা ওয়ারি সুদনা, বটা বয়ের উচ্চারণটা ওয়া রূপে হবে, ওয়া, ওয়া উচ্চারণ করবেন, ওয়া। এখানে আকার একটা চলে আসছে, এই আকারটা আপনারা ইয়ে করবেন, যখন নোট করবেন খাতায় তখন আকারটা বাদ দিবেন। এই যে এটা একটু খেয়াল রাখবেন, বডি আছে মানে ওয়ারি উচ্চারণ হবে, ওয়ারি সুদানা। তারপরে গুরু না হাত্বা, গুরু ন, গুরু ন হত্বা, গুরু ন হত্বা, হয়ের নিচে তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ। গুরু ন হত্বা হি, নটাকে পূর্ণ উচ্চারণ করবেন। ন পূর্ণরূপে উচ্চারণ করলে একটা অটোমেটিকভাবে একটা অ আসে, ঠিক আছে। গুরু ন হত্বা, গুরু ন হত্বা হি মহানু ভাওয়ান, বান আছে উচ্চারণ হবে ওয়ান, বান থাকলে ওয়ান উচ্চারণ হয়। শ্রেয় ভুক্তুম অনুস্বার থাকায় ম উচ্চারণ। শ্রেয় ভুক্তুম ভৈক্ষ্যাম অপি হালুকে, ভৈক্ষ্যাম আর ম থাকায় অ চলে আসলো, অপি হালুকে। হত্বার্থ তয়ের নিচে বফলা থাকায় তু উচ্চারণ। হত্বার্থ কামানস্তু অনুস্বার শব্দের মাঝখানে থাকায় নয়ের মতো উচ্চারণ। কামানস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান, ভোগান রুধির প্রদিগ্ধান, গয়ের নিচে দ আছে তাহলে প্রদিগ্ধান, প্রদিগ্ধান, এইভাবে। ন চয়েতাত দয়ের নিচে হসন্ত থাকায় তৎ উচ্চারণ হবে, দয়ের নিচে হসন্ত থাকলে, তয়ের নিচে হসন্ত থাকলে তৎরূপে উচ্চারণ হয়, ঠিক আছে, তৎরূপে উচ্চারণ হয়। তাহলে ন চয়েতাত বিধিমাহ বিসর্গ থাকায় বিধিমাহ কাতরণ্যগরীয়, ন চয়েতাত বিধিমাহ কাতরণ্যগরীয়। यद्वा দয়ের নিচে বফলা তাহলে দুয়া উচ্চারণ। यद्वा जयेम यदिवान, যদি আছে উচ্চারণ হবে यदि। यदिवान जयेयुः বিসর্গ থাকায় হ উচ্চারণ। জানেব আছে উচ্চারণ হবে यानेव। यानेव हत्वा न जिजीविषामः স্তেव স্থিতা, স্তেव স্থিতা, এখানে দেখুন একটা লুপ্ত আছে, লুপ্ত থাকায় এখানে একটা টান দিতে হবে, স্তে। আচ্ছা, এখানে স্তে বলতে পারেন, অথবা এখানে এই যে স্তে দন্তস্বটাকে আলাদা করলে এখানে একটা হয়ের মতো উচ্চারণ হবে। একটা জিনিস দেখাই, এই যে দন্তস্বয় আছে না, এই যুক্তবর্ণটাকে যদি আমরা ভাঙি তাহলে হসন্তযুক্ত একটা দন্তস্ব পাওয়া যায় আর একটা ত পাওয়া যায়। এই হসন্তযুক্ত দন্তস্বটাকে হয়ের মতো করে উচ্চারণ করা হয়ে থাকে, ঠিক আছে। হসন্তযুক্ত দন্তস্বটা আসলে বিসর্গ হয়ে যায় এবং বিসর্গ হয়ে উচ্চারণটা হয়ের মতো হবে। তাহলে জিজি বিষামহ, এই যে জিজি বিষামহ, যেহেতু এখানে দন্তস্বয়তয় আছে, জিজি বিষামহ, তারপরে এখানে তেটা রয়ে গেল, তাহলে তে অবস্থিতাঃ, তে অবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রঃ,
অথবা স্তেও বলতে পারেন, স্তেও স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রः। স্তে বললে এই ক্ষেত্রে হ উচ্চারণ করা যাবে না। যদি স্তে বলেন তাহলে বিশাম, তারপরে স্তেও স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রः। ঠিক আছে, এখানে লুপ্ত আছে দেখুন, হয়ের উপরে মাত্রা না থাকলে, এই যে হ আছে না, এখানে দেখুন মাত্রা নাই হয়ের উপরে। হয়ের উপরে মাত্রা না থাকলে সেটাকে টান দিয়ে উচ্চারণ করতে হয়। লুপ্ত হয়ের আগের অংশটাকে একটু টান দিতে হয়, সেজন্য তের মধ্যে গিয়ে একটা টান দিতে হবে। তেব স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রः। রাষ্ট্রः, হা কেন হলো? বিসর্গ আছে, বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ হবে, আর বিসর্গের আগের অক্ষরের সাথে আকার থাকায় সেই আকারটা হয়ের সাথে যুক্ত হবে, তাহলে রাষ্ট্রः। মনে রাখবেন, বিসর্গের আগের অক্ষরের সাথে যে কার চিহ্ন থাকবে সেই কার চিহ্নটা যুক্ত হবে। এই যে এখন এখানে বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ হয়েছে, আর আগের অক্ষরের সাথে একটা রস্যৌকার থাকায় সেই রস্যৌকারটা হয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে জয়ে ইউহু আর রাষ্ট্রः এইভাবে। তারপরে 7 নম্বর কার্পণ্য। কার্পণ্য জফলা পর থাকলে ইয় উচ্চারণ হয়। কার্পণ্য দোষ পহত স্বভাব, দন্তস্বয় নিচে বফলা থাকায় স্ব উচ্চারণ। স্বভাব বিসর্গ থাকায় হ, স্বভাব। পৃচ্ছামি ত্বাম, তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ। পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। ইয়া শ্রেয়, এই যে দেখুন এখানে দুইটা হ আছে, এই হয়ের সামনে একটা আকার আছে, ঠিক আছে, এজন্য এটার সাথে একটা চেতাহা এভাবে উচ্চারণ হবে। ইয়াত শ্রেয়া, এখানে দেখুন জ থাকায় ইয় উচ্চারণ হবে, ইয়। আর এখানে দেখুন একটা যুক্তবর্ণ আছে চ ছ, নিচে রফলা। এই যুক্তবর্ণটাকে যদি ভাঙি তাহলে হসন্তযুক্ত একটা চ পাওয়া যায়, আর সাথে একটা ছ পাওয়া যায় যার নিচে একটা রফলা আছে। এই রফলাযুক্ত ছটাকে তালবস্যের মতো উচ্চারণ করা হয়ে থাকে। সংস্কৃতে ওরা তালবস্যের মতো এই ছটাকে উচ্চারণ করে, ছটাকে তালবস্যের মতো উচ্চারণ করে। এই যে নিচে রফলা থাকায় শ্র উচ্চারণ হবে, শ্র। ঠিক আছে, সংস্কৃতে ওরা ছ যে বর্ণটা আছে না, এটাকে তালবস্যের মতো, ওই যে ছয়ের নিচে রফলা থাকলে সেটাকে শ্র উচ্চারণ করে, শ্র। আর চয়ের নিচে হসন্ত থাকলে সেটাকে তৎরূপে উচ্চারণ করা হয়ে থাকে, তৎ। অর্থাৎ দয়ের নিচে হসন্ত থাকলে, তয়ের নিচে হসন্ত থাকলে, চয়ের নিচে হসন্ত থাকলে তৎরূপে উচ্চারণ হবে। ঠিক আছে, কারণ এগুলো তো সংস্কৃত ভাষায় উচ্চারণ করা হয় সেজন্য। তাহলে ইয়াত শ্রেয়াঃ বিসর্গ থাকায় হ। ইয়াত শ্রেয়াঃ স্যান্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে, শিষ্য জফলা থাকায় শিয় উচ্চারণ। শিষ্যস্তেহম, এই যে তেতে গিয়ে একটা টান দিতে হবে, কারণ এখানে একটা লুপ্ত অ আছে। হর উপরে মাত্রা না থাকলে সেটাকে লুপ্ত অ বলা হয়। তাহলে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম, তো এর নিচে বফলা থাকায় ত্বাম প্রপন্নম এইভাবে। তারপরে হলো 8 নম্বর নো হি প্রপশ্যামি, তালবস্যের সাথে জফলা থাকায় শিও উচ্চারণ। নো হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ, দয়ের সাথে জফলা থাকায় দিয় উচ্চারণ। মমাপনুদ্যাৎ, দয়ের নিচে অসন্ত থাকায় তৎ উচ্চারণ, দ্যাৎ। ইয়চ্ছুকম, জ আছে উচ্চারণ হবে ইয়। ইয়চ্ছুকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম, এই যে রস্বইকারটাকে রস্বই হিসেবে উচ্চারণ করেছি, তাহলে সনম ইন্দ্রিয়াণাম। মূর্ধন্য থাকলেই জিহ্বা উল্টাতে হবে। যেমন ধরুন ট ঠ ড ঢ, এই সকল বর্ণ উচ্চারণের সময় আমাদেরকে অটোমেটিকভাবেই জিহ্বা উল্টাতে হয়। ট উচ্চারণ করলে জিহ্বা উল্টাতে হয়, ঢ উচ্চারণ করলে জিহ্বা উল্টাতে হয়। ঠিক একইভাবে ট ঠ আমরা যেভাবে উচ্চারণ করি, মূর্ধন্য উচ্চারণের সময়ও ওইভাবে জিহ্বা উল্টে ন উচ্চারণ করতে হবে। তাহলে না, ট ঠ না, না, যে ট ঠ যেভাবে জিহ্বা উল্টে করি একইভাবে ন উচ্চারণ করতে হবে। তাহলে ইন্দ্রিয়াণাম, এইভাবে মূর্ধন্য উচ্চারণের ক্ষেত্রেও আমাদেরকে জিহ্বা উল্টাতে হবে। উচ্ছ্বসনম, শাণম এইভাবে। উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম। অবাপ্য ভৌমা বসপত্ন মৃদ্ধম, অবাপ্য পয়ের সাথে জফলা থাকায় পিয় উচ্চারণ। অবাপ্য ভৌমা,
वसपत्नमृद्धम अनुस्वार থাকায় ম উচ্চারণ। রাজ্যম রাজ্যম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। রাজ্যম সুরাণাম অপি, যে ম থাকায় একটা অ আসবে, সুরা দন্তস্ব থাকলে স উচ্চারণ হয়। সুরাণাম অপি চাধিপত্যম, পয়ের সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ, পত্যম পত্যম এইভাবে। তারপরে দেখুন 9 নম্বর, এব মুক্তা, এব মুক্তা আছে না, ময়ের নিচে রস্যকার থাকায় রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে। তাহলে এওম ব থাকলে যে জায়গাতে আপনারা ব পাবেন সেই জায়গাতেই ও উচ্চারণ করবেন, ও। তাহলে এওম এওম এইভাবে উচ্চারণটা হবে, এ ওয়াম। এবং উক্তা ঋষি কেশম অনুস্বার থাকায় ম, ঋষি কেশম গুড়া কেশাহ পরন্তপ, গুড়া কেশাহ পরা, এখানে বিসর্গ থাকায় হ এবং সাথে সাথে পটাকেও ধরতে হবে। গুড়া কেশাহ পরন্তপ ন ইউৎস্যো, ন ইউৎস্যো ইতি গোবিন্দ, ন ইউৎস্যো ইতি গোবিন্দ মুক্ত্বা, তয় নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ, মুক্ত্বা তুষ্ণিম বভূবঃ অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। অনুস্বার থাকলে ম উচ্চারণ, এটাকে অনুস্বারও বলা হয়, অনুস্বরও বলা হয়। তা অনুস্বার থাকলে ম উচ্চারণ হবে। তুষ্ণিম বভূবঃ, বভূবঃ, এই যে ব আছে না, ব থাকলে ও উচ্চারণ করবেন, ও। তারপরে দেখুন তম উবাচ, 10 নম্বর, তম উবাচ ময়ের নিচে রস্যকার থাকায় রস্য উচ্চারণ হবে। তম উবাচ ঋষিকেশঃ বিসর্গ থাকায় হ, ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োর, সেনয়োর উভয়োর মধ্যে, সেনয়োর উ রয়ের নিচে রস্যকার আছে, কিন্তু এই রয়ের নিচে রস্যকার থাকায় সেই রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে। সেনয়োর উভয়োর মধ্যে রেফ থাকায় র উচ্চারণ হবে। উভয়োর মধ্যে ধয়ের সাথে জফলা থাকায় ধিয় উচ্চারণ। উভয়োর মধ্যে ঋষি ঋষি মূর্ধন্য ষ, ঋষি দন্তম ইদম বচঃ, ঋষি দন্তম ইদম রস্যইকারটাকে রস্য হিসেবে উচ্চারণ করতে হবে। ইদম বচঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ, বচঃ। তারপরে দেখুন 11 নম্বর, অসুচ্যান, অসুচ্যান জয়ের সাথে জফলা থাকায় চিয় উচ্চারণ। অসুচ্যান অনব, এখানে দেখুন দন্ত নটাকে পূর্ণ উচ্চারণ করলে একটা ন, ন উচ্চারণ করলে পূর্ণরূপে উচ্চারণ করলে একটা অ আসে দন্ত নয়ের শেষের দিকে। তাই এখানে দন্ত নটাকে আমরা হসন্ত হসন্ত দিয়ে আগের অংশের সাথে উচ্চারণ করেছি, অসুচ্যান অসুচ্যান, আর দন্ত নয় যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে উচ্চারণ করতেছি। অসুচ্যান অনব, দন্তের নয়ের নিচে বফলা, তাহলে অনব সুচস্ত্বম, সুচস্ত্বম তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে। সুচস্ত্বম অনুস্বার থাকায় ম। প্রজ্ঞা প্রজ্ঞা, ঠিক আছে, জ্ঞা উচ্চারণ। প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে, ভাষসে গতা সোন, দন্তের নিচে দীর্ঘ উকার থাকায় সোন, গতা সোন গতা সুঞ্চ নানু শুচন্তি পণ্ডিতাঃ, নানু শুচন্তি পণ্ডিতাঃ। তারপরে দেখুন নত্বেবাহম তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ। নত্বেবাহম অনুস্বার থাকায় ম। নত্বেবাহম জাতু নাসম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে, নাসম। নত্বম তয়ের নিচে বফলা থাকায় তুয়, নত্বম অনুস্বার থাকায় ম উচ্চারণ হবে। নত্বম নেমে জনাধিপাহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, আর বিসর্গের আগের অক্ষরের সাথে একটা আকার আছে বিধায় আকারটা যুক্ত হবে, ঠিক আছে। জনাধিপাহ। ন চয়বন, চৈব আছে উচ্চারণ হবে চয়ব। ন চয়বন ভবিষ্যাম জফলা থাকায়, জফলা থাকায় এখানে শিয় উচ্চারণ হয়েছে, শিয়। ন চয়বন ভবিষ্যাম বিসর্গ থাকায় হ, শ্যামঃ শ্যামঃ। সর্বে সর্বে বয়, সর্বে বয় মাতঃ পরম, মাতঃ পরম, এই যে দেখুন বিসর্গ থাকায় হ আর সাথে প আছে একসাথে ধরতে হবে। সর্বে বয় মাতঃ পরম।
তারপরে দেখুন 13 নম্বর, দেহি নৌস্মিন, এখানে একটা লুপ্ত অ আছে। লুপ্ত অ থাকলে এটা কিন্তু হ নয়, এটা হলো লুপ্ত অ। কোনো হয়ের উপরে যদি পূর্ণরূপে মাত্রা থাকে সেটাকে হ বলা হয়, আর যদি পূর্ণরূপে মাত্রা না থাকে, অর্ধেক মাত্রা থাকে, এরকম যদি থাকে যে উপরে মাত্রা নাই, এরকম হলে, এটার মতো হলে এটাকে লুপ্ত অ বলা হয়। লুপ্ত অ। এই লুপ্ত অ এর উচ্চারণটা মূলত আগের অংশটাকে টান দিয়ে করতে হয়। তাহলে দেহি নৌস্মিন, দেহি নৌস্মিন যথা দেহে, যথা আছে, উচ্চারণ হবে যথা, যথা দেহে কৌমারম, অনুস্বার থাকায় ম উচ্চারণ, কৌমারম যৌবনম জরা, যৌ আছে, উচ্চারণ হবে যৌ, কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি, তথা তথা দেহান্তরো প্রাপ্তি, ঠিক আছে, তথা দেহান্তরো প্রাপ্তি, ধীরস্তত্র না, ধীরস্তত্র না মুহ্যতি, হয়ের সাথে জফলা থাকায় ইয় উচ্চারণ হবে, ধীরস্তত্র না মুহ্যতি, মুহ্যতি। তারপরে দেখুন মাত্রা, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, কৌন্তেয়, शीतोष्ण, शीतोष्ण सुख दुःखदाः, मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदाः আগমাপায়িনো নিত্যা, আগমাপায়িনো নিত্যা, এই যে এখানে লুপ্ত ও আছে, সেজন্য ন থেকে একটা টান দিতে হবে, ঠিক আছে। দুঃখ দাহা, হা কেন হলো, বিসর্গ আছে, আগের অক্ষরের সাথে আকার আছে, সেজন্য হয়ের সাথে আকার যুক্ত হবে। যদি দয়ের নিচে, এখানে দয়ের সাথে যদি রস্যকার না, আকার না থেকে যদি রস্যকার থাকতো, একার থাকতো, ওইকার একার থাকতো, আকার থাকতো, ওকার থাকতো, এগুলো থাকলে হয়ের সাথে আকার, একার, ওকার এগুলো যুক্ত হতো। তাহলে আগো মা পা ইনো নিত্যা, ইনো ন থেকে একটা টান দিতে হবে যেহেতু লুপ্ত অ আছে। তাহলে ইনো নিত্যা, তিয়া, তয়ের সাথে জফলা থাকায় তিয়া উচ্চারণ হবে। স্তাম, স্তাম স্থিতিক্ষা স্ব, স্তাম স্থিতিক্ষা স্ব, দন্তের নিচে বফলা, দন্তস্বয় নিচে বফলা, তাহলে স্ব ভারত। সর্বশেষ শ্লোক 15 নম্বর, ইয়ম হিনা, জম আছে, উচ্চারণ হবে ইয়ম, ইয়ম হিনা ব্যথয়ন্তেতে, বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ, ব্যথয়ন তিয়েতে, তিয়েতে জফলা থাকায় তিয় উচ্চারণ, পুরুষম, পুরুষম অনুস্বার থাকায় ম উচ্চারণ, পুরুষম পুরুষার সভা, সমো দুঃখ, সমো দুঃখ সুখম ধীরম, অনুস্বার থাকায় ম, ধীরম সোমৃতাত্যায় কল্পতে, সোমৃত, সোমৃত, এখানে লুপ্ত অ থাকায় স থেকে একটা টান দিতে হবে, লুপ্ত আছে বিধায় স থেকে একটা টান দিতে হবে, সোমৃতাত্যায় কল্পতে, সোমৃতত্বায়, তয় নিচে বফলা থাকায় তুয় উচ্চারণ, সোমৃতত্বায় কল্পতে। একটা জিনিস মনে রাখবেন, যে জায়গাতেই লুপ্ত অ পাবো, সেই লুপ্ত অ এর আগের যে অংশটা থাকবে সেই অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে সোমৃতত্বায় কল্পতে, এইভাবে। সবাই কি বুঝতে পেরেছেন? উচ্চারণগুলো যে দেখিয়ে দিলাম, লিখে দিলাম, সবাই যদি সবাইকে বুঝতে পেরেছেন? যদি না বুঝে থাকে আমাকে বলুন। সবাই কি বুঝতে পেরেছেন? রাধে রাধে। আচ্ছা, আর আপনারা বলুন কি জিজ্ঞাসা। দাদা একটু বাংলা মানেগুলো বলে দিলে ভালো হতো, ভেঙে ভেঙে আপনি যে পড়াচ্ছেন, একটু বাংলা মানেগুলো একটু বললে। মানেগুলো গীতার মধ্যে আছে তো, প্রত্যেকটা শব্দের অর্থ গীতার মধ্যে আছে। প্রতিটা দেয়া আছে, প্রতিটাই দেয়া আছে গীতার মধ্যে বা এ আছে, কিন্তু আপনি যে ভেঙে ভেঙে পড়াচ্ছেন, ভেঙে ভেঙে একটু ওর বাংলা অনুবাদটা করলে একটু মানে সুবিধা হয়, যথাযথ মানেটা একটু বুঝতে পারে। মানে বলতে এরকম করতে গেলে তো ক্লাস 3-4 ঘন্টা লেগে যাবে। 3-4 ঘন্টা ক্লাস করা তো এটা অনেক ইয়ের ব্যাপার। আপনি একটু কষ্ট করে গীতাটা পড়বেন। এখন যে প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমি পড়াতে যাই, এটা তো ক্লাস 3-4 ঘন্টা, 4 ঘন্টায় কভার হবে না। 4 ঘন্টা তো সবার পক্ষে ক্লাস করা সম্ভব নয়। 4 নাম্বার শ্লোকটার একটু সমস্যা, একটা শব্দ গীতার মধ্যে আপনারা প্রত্যেকটা
শব্দের অর্থ আপনারা পাবেন। একটু গীতা থেকে একটু নিজেরা একটু কষ্ট করে পড়বেন, নিজেদেরকে একটু কষ্ট করতে হবে। আমি তো এখানে আপনাদেরকে উচ্চারণ পড়াচ্ছি, প্রত্যেকটা অক্ষর কীভাবে ভাঙবেন এগুলো উচ্চারণগুলো শেখাচ্ছি, আর অর্থ তো গীতার মধ্যেই দেওয়া আছে, এগুলো তো আপনারা নিজেরাই পড়লেই পারবেন, ঠিক না কথা? এগুলোর জন্য তো হ্যাঁ, মূল্যায়নের টিচার অর্থ দরকার। আছে না স্যার, আমি ওটা বলছি না, অর্থ তো অবশ্যই আছে, কিন্তু যথাযথ সেই মানেটা আমরা বুঝতে পারছি না। মানে শ্রীকৃষ্ণ ধরুন একটা বাণী বলেছেন, আমরা ওই অর্থটা বলছি, আমরা নিজেদের মতো করে ওটার মানে করে নিচ্ছি, কিন্তু ওটার তো ওটা আক্ষরিক অর্থ না, সেই অনুযায়ী আমি বলছি আর কি। কোনটার অর্থ বুঝিনি, একটা উদাহরণ দিন। না আমি এমনি ধরুন, হ্যাঁ, একটা উদাহরণ দিন। আমি উদাহরণটা একটা দিলে আমি বুঝতে পারবো, মানে এই জিনিসটা একটা উদাহরণ দিন আমাকে, একটা প্রশ্ন করুন আপনি। দাদা আমার একটা প্রশ্নটা ছিল, আমি একটু উচ্চারণে আমার একটু সমস্যা হচ্ছে। আমি তো ওনারটা শেষ করিনি, ওনারটা শেষ করে ফেলি, তারপরে আপনার কাছে আসবো। হ্যালো, না ধরুন আমি এটা বলতে পারছি যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সভা মামকা পাণ্ডবাশ্চৈব কিল পূর্বত সঞ্জয়। যে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপরে কি করলেন। এইটা মানে এই অর্থগুলো বুঝতে পারছি, কিন্তু অনেক মানে আমি গীতাটা আগে বাড়িতে পড়তাম, তো মধ্যে মধ্যে অনেকেরই আমি অর্থ ঠিকঠাক ভাবে মানে বুঝতে পারছি না। মানে এমনি বাংলা অর্থ বুঝতে পারছি, কিন্তু সেটা আক্ষরিক অর্থ যেটা সেটা অনেক সময় বুঝতে পারছি না, সেটার কথা বলছি। হ্যাঁ, এই অক্ষরিক অর্থ, যে সকল শব্দের অর্থগুলা বুঝতে পারবেন না সেগুলোর জন্যই তো বলেছি যে ক্লাসে প্রশ্ন করবেন, আপনি লিস্ট করবেন যে আমি এই সকল, আজকে মনে করেন যে আপনি প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়েছে আমাদের, আপনি প্রথম অধ্যায়টা এই সপ্তাহ ভালো করে পড়বেন। যে সকল অক্ষরগুলো আপনি পারেন না বা যে সকল শব্দের অর্থগুলো আপনি বুঝেন নাই সেগুলা লিস্ট করবেন। যদি দশটার অক্ষর হয়, বা যদি মনে করেন যে 50টা অক্ষরই হলো বা 50টা শব্দই হলো, আপনি বুঝলেন না, আমরা 5টা ক্লাসে 10টা করে শব্দ আপনাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আগে দাদা লিস্ট করতে হবে। জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই যে আমার একটু বর্গীয় ব এবং অন্তস্থ ব যে মানে উচ্চারণগত পার্থক্যটা, যেমন এই 10 নম্বর শ্লোকে বিশিদন্তম এরকম বড় হলো বর্গীয়, ওই অন্তস্থ ব, উচ্চারণটা কি হবে? 10 নম্বর শ্লোকে বিশিদন্তম। হ্যাঁ, 10 নম্বর শ্লোকে বিশিদন্তম। হ্যাঁ, কি হয়েছে? এই বড়টা কিন্তু অন্তস্থ ব, হ্যাঁ আমি বইতে দেখলাম। হ্যাঁ, এর উচ্চারণটা কিভাবে হবে? এটা তো ওয়া হলে কিভাবে হয়? আমার উচ্চারণটা একটু কান্দি করে দিন। উইশি, আমি বলি ব আর অন্তস্থ ব কিভাবে উচ্চারণ করতে হয়, আমি বলি ব উচ্চারণ করতে হয় ঠোঁট লাগিয়ে, আর অন্তস্থ ব উচ্চারণ করতে হয় ঠোঁট না লাগিয়ে। দুইটাই ব উচ্চারণ হবে, অন্তস্থ ব উচ্চারণ হবে, বর্গীয় বও কিন্তু ব উচ্চারণ হবে, দুইটাই ব এর মতো উচ্চারণ হবে, কিন্তু একটা ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ আর একটা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ। আপনি একবার বর্গীয় ব উচ্চারণ করেন তো জুড়ে, একবার ব উচ্চারণ করেন। হ্যাঁ, এবার হ্যাঁ ব উচ্চারণ করেছেন, এবার আপনি ঠোঁট না লাগিয়েই এই বটা উচ্চারণ করেন, ঠোঁট না লাগিয়ে। হ্যাঁ এই তো হয়েছে। এবার আপনি ঠোঁট না লাগিয়ে বিশিদান্তম উচ্চারণ করেন, ঠোঁট না লাগিয়ে এই যে ব উচ্চারণ বিশিদান্তম উচ্চারণ করতে হলে তো ঠোঁট লাগাতে হয় বিশি, কিন্তু আপনি ঠোঁট না লাগিয়ে বটা উচ্চারণ করে বিশিদান্তম উচ্চারণ করেন। ই কেন বলেন? ই কেন করতে? ই হবে না তো, উইশি। হ্যাঁ উইশিদান্তম, হ্যাঁ উইশিদান্তম। হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ ওয়া উচ্চারণ হবে, ওয়া। উইশিদান্তম, উইশি মূর্ধন্য ষ আছে তো, উইশি। আচ্ছা আমি কি যদি বলটাকে যদি ও আর অন্তস্থ ওইকারে কি উচ্চারণ করি তাহলে কি হবে? উইশিদান্তম। হ্যাঁ উইশিদান্তম ইদম বাক্যম। অর্থাৎ আমি এই ক্ষেত্রে আমাকে তো ব উচ্চারণ করতে হচ্ছে, এই বিটা উচ্চারণ করতে হচ্ছে, ব আমি উচ্চারণ করব ঠোঁট না লাগিয়ে, তাহলে ঠোঁট না লাগিয়ে ও উচ্চারণ আসে, আর এর সাথে একটা রস্বইকার লাগিয়ে দেবো, তাহলে উইশিদান্তম। এই যে ডাব্লু উই এর মতো, আমরা বলি না যে উই ক্যান ডু দ্যাট,
উই ক্যান ডু দ্যাট, মানে আমরা এটা করতে পারি। তা উই যে শব্দটা আছে ওই উই এর মতো উচ্চারণ, উইশি দান্তাম, ঠিক আছে? বেশি ঠিক আছে, উইশি দান্তাম। থ্যাংক ইউ দাদা। আকাশ দাদা, গীতা পড়ার সময় কি ঘন্টা বাজাতে পারে? কি উইশ বুঝি নাই কি? 4 নাম্বার শ্লোকটা সমস্যা না। আচ্ছা, একজন বলেছিলেন গীতা পড়ার সময় কি বাজিয়ে দেবো, বুঝিনি। ঘন্টা বাজাতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গীতা পাঠের সময় তো ঘন্টা ঘন্টা বাজাতেই হয়। মনে করেন যে না, আপনি আমরা শ্রাদ্ধ বাড়িতে যাই গীতা পড়তে, হ্যাঁ। তখন কি ঘন্টা বাজানো সম্ভব? অবশ্যই অবশ্যই, ঘন্টা তো গীতা শ্রাদ্ধ বাড়িতে গীতা পাঠের সময় ঘন্টা বাজাতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে শ্রাদ্ধ বাড়িতে ঘন্টা টন্টা বাজাতে নেই, এগুলা কুসংস্কার, এগুলা কোনো সমস্যা নাই। আপনি গীতার প্রত্যেকটা অধ্যায় যখন শুরু করবেন তখন ঘন্টা বাজালে, আর শ্রাদ্ধ বাড়িতে আরও বেশি বেশি ঘন্টা বাজানো উচিত। কেন বাজানো উচিত? ঘন্টা বাজালে, শঙ্খ বাজালে সমস্ত ধরনের অশুভ শক্তি দূরে সরে যায়, ঠিক আছে? সমস্ত ধরনের অশুভ শক্তি যা কিছু আছে এগুলো দূরে সরে যায়, ঘন্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি, এগুলা। এজন্য গীতা পাঠের সময় যদি আপনি 6টা অধ্যায় বা 2টা অধ্যায় যদি টার্গেট করেন, বা মনে করেন যে 6টা অধ্যায় টার্গেট করলেন, প্রত্যেকটা অধ্যায় শুরুর সময় ঘন্টা বাজাতে হয়। ওই অধ্যায় যখন শেষ হচ্ছে, যখন সর্বশেষ শ্লোকটা পাঠ করবেন, সেই অধ্যায় শেষের মানে সমাপ্তির সময়ও ঘন্টা বাজাতে হয়। অর্থাৎ শুরু এবং শেষে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুর সময় এবং প্রত্যেকটা অধ্যায় যখন শেষ হচ্ছে ওই শেষের সময়, সমাপ্তির সময় 2বারই ঘন্টা বাজাতে হয়, ঠিক আছে? বেশিদান্তম বেশিদান্তম বেশিদান্তম। আচ্ছা, মিউট রাখেন, মিউট রেখে প্র্যাকটিস করেন সবাই, মিউট রাখবেন। আর আপনারা একটু ভিডিওতে আসবেন, ঠিক আছে? দেখা যায় যে আমি 8 মাস 10 মাস 1 বছর ক্লাস করাই, কিন্তু আমি কারোর চেহারাই কোনো দিন দেখি না, এরকম হয়ে যায়। আপনারা একটু ভিডিওতে আসবেন, আপনাদের চেহারা একটু দেখবো, আপনাদেরকে একটু চিনবো, ঠিক আছে? আপনাদের চেহারা না দেখলে তো আসলে ওইভাবে আসলে ভাবের আদান প্রদানটা হয় না। এজন্য আসলে আমাদের আমাদের শাস্ত্রীয় নিয়মটা হলো একজন গুরুর নিকটে বসে আপনি জ্ঞান অর্জন করবেন, ঠিক আছে? এই যে আগেকার দিনে গুরুর সন্নিকটে বসেও সবাই বেদ উপনিষদ শিখতো। এই যে বেদের জ্ঞানটা গুরুর সামনে বসে শিষ্যরা গ্রহণ করতো, এজন্য বেদ থেকেই পরবর্তীতে উপনিষদ এসেছে। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করবেন? বলেন, আনমিউট করে বলেন। দাদা 4 নাম্বার শ্লোক। হ্যাঁ, 4 নম্বর শ্লোকে কি সমস্যা? রাধে রাধে। তা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় প্রথম 15টা শ্লোক রেকর্ড দিচ্ছি, ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্য যোগ 1 থেকে 3, প্রথমে 1 থেকে 3 আমরা রেকর্ড দিচ্ছি। সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম तं तथा कृपयाविष्टम् অশ্রুপূর্ণাকুলেক্ষণম এই যে উই উচ্চারণ হবে, विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलम् इदं विषमे सामुपस्थितम् अनार्यजोष्टमस्वर्ग्यम्
अकिरीटिकारमर्जुना अकिरीटिकारमर्जुना क्लैव्यमास्मगमः पार्थ क्लैव्यमास्मगमः पार्थ नैतत्त्वयि उपपद्यते नैतत्त्वयि उपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यम् क्षुद्रं हृदय दौर्बल्यम् त्यक्तोत्तिष्ठ परन्तप त्यक्तोत्तिष्ठ परन्तप कथं भीष्मम् अहं संख्ये कथं भीष्मम् अहं संख्ये द्रोणं च मधुसूदन द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि इषुभिः प्रतियोत्स्यामि पूजारे हावरिसूदन पूजारे हावरिसूदन এখানে এখানে 5 নম্বর থেকে আমরা ত্রিষ্টুপ ছন্দ আরম্ভ হয় 5 নম্বর শ্লোক থেকে। তো আমরা ত্রিষ্টুপ ছন্দটা এখন একটু দেখব, ঠিক আছে? 5, 6, 7 এগুলা হলো ত্রিষ্টুপ ছন্দ, 5 থেকে 8 পর্যন্ত 5 থেকে 7 পর্যন্ত 5 থেকে 7 गुरुन हत्वा हि महानुभावन् गुरुन हत्वा हि महानुभावन् श्रेयो भुक्तुं भक्ष्यमपि लोके श्रेयो भुक्तुं भक्ष्यमपि लोके हत्वार्थकामंस्तु गुरुणि एव हत्वार्थकामंस्तु गुरुणि एव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीय न चैतद्विद्मः कतरन्नो गरीय यद्वा जयेम यदि वा नो जयेयुः यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषाम यानेव हत्वान् जिजीविषाम स्तेवस्थितः प्रमुखे धार्तराष्ट्रः स्तेवस्थिता प्रमुखे धार्तराष्ट्रः कार्पण्यदोषपहत स्वभावः कार्पण्यदोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यानिश्चितं ब्रूहि तन्मे यच्छ्रेयस्यानिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधीमं त्वं प्रपन्नं शिष्यस्तेऽहं शाधीमं त्वं प्रपन्नम्। এখানে একটা জিনিস আপনারা আমাকে প্রশ্ন করেন নাই, সেটা হলো এখানে র দেওয়া, এখানে ঢ দেওয়া, ঠিক আছে? সাম্মু, এখানে সম্মুড়ো আছে কি তার মধ্যে? সম্মুড়ো দেওয়া আছে, কিন্তু আমি এখানে উচ্চারণে গিয়ে ঢ লিখেছি। কেন ঢ লিখেছি? কারণ সংস্কৃতে রকে ঢ উচ্চারণ করা হয়, আবার এই যে রটা আছে এটাকে ড উচ্চারণ করা হয়, ঠিক আছে? এটাকে ড উচ্চারণ করা হয় সংস্কৃতে, এটাকে ঢ উচ্চারণ করা হয়। তো
তাহলে সম্মূঢ়, সম্মূঢ় চেতঃ, এইভাবে। আচ্ছা, তাহলে আমরা 8 থেকে বলি এবার। 8 থেকে 8, 9, 10, 11। न हि प्रपश्यामि ममापनोद्यत्, न हि प्रपश्यामि ममापनोद्यत्, यच्छोकम् उच्छोषणम् इन्द्रियाणां, यच्छोकम् उच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भौमावसपत्नमृद्धम्, अवाप्य भौमावसपत्नमृद्धम्, राज्यं सुराणामपि चाधिपत्यं, राज्यं सुराणामपि চাধিপত্যম। 8 পর্যন্ত ছিল হলো ত্রিষ্টুপ ছন্দ। এবার 9 নম্বর থেকে আবার অনুষ্ঠুপ ছন্দ। एवं उक्ता ऋषिकेशम्, एवं उक्ता ऋषिकेशं, गुडाकेशः परन्तप, गुडाकेशः परन्तप, न युत्स्यो इति गोविन्द, न युत्स्यो इति गोविन्द, मुक्त्वा तूष्णीं बभूवः, मुक्त्वा तूष्णीं बभूवः। तम् उवाच ऋषिकेशः, तम् उवाच ऋषिकेशः, प्रहसन्निव भारत, प्रहसन्निव भारत, सेनयोरुभयोर्मध्ये, सेनयोरुभयोर्मध्ये, विषीदन्तम् इदं वचः, विषीदन्तम् इदं वचः। श्रीभगवानुवाच, श्रीभगवान् उवाच, अशुच्यान् अन्वशोचस्त्वम्, अशुच्यान् अन्वशोचस्त्वं, प्रज्ञावादंश्च भाषसे, प्रज्ञावादंश्च भाषसे, गतासूनगतासूंश्च, गतासूनगतासूंश्च, नानुशोचन्ति पंडिताः, नानुशोचन्ति पंडिताः, न त्वेवाहम्। আচ্ছা, 13 থেকে এখন 15 পর্যন্ত একসাথে রেকর্ড দিচ্ছি। 12 থেকে 15। न त्वेवाहं जातु नासं, न त्वं, न त्वेवाहं जातु नासं, न त्वेवाहं जातु नासं, न त्वं नेमे जनाधिपः, न त्वं नेमे जनाधिपः, न चैव न भविष्यामः, न चैव न भविष्यामः, सर्वे वयमतः परं, सर्वे वयमतः परं, देहिनोऽस्मिन् यथा देहे, देहिनोऽस्मिन् यथा देहे, कौमारं यौवनं जरा, कौमारं यौवनं जरा, तथा देहान्तरो प्राप्ति, तथा देहान्तरो प्राप्ति, धीरस्तत्र न मोह्यति, धीरस्तत्र न मोह्यति। मात्रस्पर्शास्तु कौन्तेय, मात्रस्पर्शास्तु कौन्तेय, शीतोष्णसुखदुःखदाः, शीतोष्णसुखदुःखदाः,
आगमापायिनो नित्य आगमापायिनो नित्य स्तां स्थितिक्षस्व भारत स्तां स्थितिक्षस्व भारत यं हि न वेथयं यं हि न व्योथयन्त्येते यं हि न व्योथयन्त्येते पुरुषं पुरुषर्षभ पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते सोमृतत्वाय कल्पते। তা এই ছিল মূলত 15 পর্যন্ত শ্লোকের রেকর্ড। আপনারা দেখবেন যে এখানে আপনাদেরকে রেকর্ড দেওয়া হয়েছে। আপনারা এই রেকর্ডগুলো বাড়িতে শুনবেন বারবার এবং প্র্যাকটিস করবেন। শুধুমাত্র ক্লাস করলে কোনো লাভ হবে না, সেজন্য বেশি বেশি জোরে জোরে বাড়িতে উচ্চারণ করে করে প্র্যাকটিস করবেন। এই যে আমি গীতা শিখেছি, আমার বাড়িতে আমি আমার ভাইয়েরা বোনেরা যে আমরা গীতা শিখেছি, আমাদের বাসায় কিন্তু সারাক্ষণ বিভিন্ন মন্ত্রপাঠ গীতা পাঠ এগুলো জোরে জোরে পাঠ করা হয়। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠলে যদি আপনারা আমাদের বাড়িতে সকালে ঘুম থেকে উঠলেই শুনবেন যে এখানে মন্ত্রপাঠ জোরে জোরে মন্ত্রপাঠ হচ্ছে ঘর থেকে, ঠাকুর ঘর থেকে জোরে জোরে। ঠিক আছে, আমি আমার জীবনে ছোটোবেলা থেকেই আজ পর্যন্ত যতগুলো প্রণাম মন্ত্র শিখেছি সবগুলোই শুনে শুনে প্রণাম মন্ত্র শিখেছি। আমাদের বাসায় সকল দেবদেবীর প্রণাম মন্ত্র পাঠ করা হয়। ঠিক আছে, সবগুলা প্রণাম মন্ত্র শুনে শুনে শিখেছি, কোনো দিন বই দেখে দেখে শেখা লাগেনি। সেজন্য আপনারাও এরকম বাড়িতে জোরে জোরে পাঠ করবেন, বিভিন্ন প্রণাম মন্ত্র গীতার শ্লোক জোরে জোরে পাঠ করবেন। এতে করে কি হবে, আপনার দেখা দেখি আপনার বাড়ির সবাই একটা জিনিস যখন মানুষ প্রত্যেকটা দিন শুনবে অটোমেটিকভাবেই তার সেটা মুখস্থ হয়ে যাবে। সেজন্য আপনি যখন এই জিনিসগুলো আরম্ভ করবেন, আপনার দেখা দেখি আপনার পরিবারও দেখবেন ওই জিনিসগুলো শিখে নিতেছে। যারা ছোটো ছোটো বাড়িতে যারা ছোটো সদস্যরা থাকবে